বড়বাজারের ব্লকের বেলাথ বামু গ্রাম পঞ্চায়েতের লাগাটি গ্রামে ঢোকার নেই কোনো সরকারি রাস্তা। গ্রামের মেঠো রাস্তা দিয়ে লাগাটি গ্রামের প্রায় 40টি পরিবার যাতায়াত করে। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়ে কোনো সুরাহা হয়নি, তাই গ্রামবাসীদের অনুরোধ আগামী দিন যেন প্রশাসনের গ্রামে ঢোকার রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়। রাস্তা নিজের ইচ্ছায় ছাড়িয়ে দিয়েছে, এটা দিয়ে যাওয়া হয় না, তা আবার বড় কিঙ্গারও যাচ্ছে মানে নিজেদের জায়গার উপরে। হ্যাঁ, নিজেদের জায়গার। এখানে কতজন বসবাস করে, কতগুলো পরিবার? ও ঘর আছে 40টি পরিবার। একটা বাদে। আপনি এই গ্রামের বাসিন্দা? ঢেলার বাবু। আপনার বাড়ি কোথায়? এই তো ওইপুরে। এই গ্রামটার কি নাম যেখানে আপনি? লাগাড়ি। লাগাড়ি ঢোকার কোনো রাস্তা নেই না। কোন অঞ্চল পড়েছে ওটা? ঢেলারপুর অঞ্চল, ঢেলারপুর গাঁ, ঢেলারপুর পোস্ট অফিস। আর থানাটা? বড়বাজার। আপনার কি নাম? শিপান্ডি গোস্বামী। মানে আমাদের লাগাডি মৌজাতে যাতায়াতের সরকারি সত্যিই কোনো রাস্তা নেই। তো ব্রাহ্মণ এর আমলে মোটামুটি 1985 সালে সেই সময় প্রধান ছিলেন আশীর্বাদ মাহাতো। উনি ওনার উদ্যোগে মোরাম মাটি ফেলেছিলেন, মানে রিলিফ রাস্তা থেকে ভিলেজ পর্যন্ত। তখন কিন্তু কোনো ওই মোরামের জন্য বাধা হয়নি। যাই হোক, সুসম্পর্ক একটা ছিল, বা প্রায়ত জায়গার উপরেই নিয়ে এসেছিলেন, এবং সেই সময়কালীনই এই রাস্তাটা কিন্তু নির্বাচিত হয়েছে যে এটা লাগাটি যাতায়াতের একটা রাস্তা। পরবর্তীতে তাদের উদ্যোগ ছিল, কিন্তু সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পরে তৃণমূল সরকার এখানে এই রাস্তা সম্পর্কে লাগাটির কোনো ভূক্ষেপ নেই। পরবর্তীতে আমরা গ্রামের উদ্যোগে অনেক অ্যাডজাস্টমেন্ট করে এই রাস্তাটা রেকর্ড করার জন্য আমরা কিন্তু প্রচেষ্টা চালাইছিলাম গোস্বামীদের সাথে। গোস্বামীদের দুটো ভাগ আছে, দুটো গোষ্ঠী আছে। এক গোষ্ঠী এগ্রি হয়, এক গোষ্ঠী এগ্রি হয় না। সেখানে আমাদের কিছু ইনভেস্টমেন্ট টাকাও মানে অপব্যয় হয়ে গেছে। আমরা কিন্তু সেটা একটা পক্ষকে রাজি করালে আরেকটা পক্ষকে রাজি করাতে পারিনি, যার ফলে এটা ডিসপিউট অবস্থায় রয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে এখন কিন্তু সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই, কিন্তু আমরা আবারও প্রচেষ্টা চালাচ্ছি। ভবিষ্যতে আমরা চেষ্টা করব যে যেটাতে রাস্তা আমাদের নির্বাচিত হয়েছে সেটাতেই আমরা কিন্তু কার্যকারী করার পরিকল্পনা নিয়েছি বা চালাবার চেষ্টা চালাচ্ছি। তো কতটা বাস্তবায়িত রূপ দিতে পারবো এই সরকারের তো বোঝা যাবে কি নাই। এই সরকারের যা মানে কর্মচারী, যা আমাদের পঞ্চায়েতের অবস্থা, তাতে করে রাস্তা হবে বলে মনে হয়নি। কি পরিচয় আপনার? আমি বর্তমানে গ্রামের একজন ব্যক্তি, এবং আমি রাজনৈতিক পরিচয় ভারতীয় জনতা পার্টির বর্তমানে এখনও কোনো আমি পদে নেই, কিন্তু এর পূর্বে ছিলাম আমি ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি। এখনও কিন্তু আমাদের কোনো পদ ডিস্ট্রিবিউট হয়নি, তবে ইদানিংকালে আশা করি কিছু একটা ব্লক কমিটিতে আসবে। কি নাম? গৌরাঙ্গ মাহাতো।